আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সম্মানিত, আজকের আল আকিদাতুল ওয়াসিতিয়ার 14তম ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, প্রশংসা কেবল আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে এই ইলমি বৈঠকে আল্লাহ তাআলার ব্যাপারে কিছু জানার জন্য তৌফিক দিয়েছেন, যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পরিচয় লাভ করেছি, জানতে পেরেছি আল্লাহ তাআলাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা বিগত ক্লাসে বেশ কয়েকটি সিফাত আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে জেনেছিলাম। এই একটি সিফাত জেনেছিলাম যে আল্লাহ তাআলা খায়রুল মাকিরিন, মানে যারা ষড়যন্ত্র করে তাদের বিপক্ষে আল্লাহ তাআলা উত্তম কৌশল অবলম্বনকারী। আচ্ছা, এটার উপরে যদি আমরা ঈমান আনি, আর এই ব্যাপারে আপনাদেরকে বলা হয়েছিল, আশা করি আপনাদের মনে আছে, যে আল্লাহ তাআলাকে শুধু মাকির, ষড়যন্ত্রকারী এটা বলা যাবে না, কারণ এটা নিন্দনীয়, এতেও ব্যবহার হয়। কিন্তু কারো বিপক্ষে কেউ যখন ষড়যন্ত্র করবে, তার বিপক্ষে আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করবে, কৌশল খাটাবে, তখন এটা প্রশংসনীয় হবে। তো এই ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে খায়রুল মাকিরিন বলতে পারি, যে ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে তিনি উত্তম কৌশল অবলম্বনকারী। তো এর উপরে যদি আমরা ঈমান আনি, তাহলে লাভটা কি? লাভ অবশ্যই প্রত্যেকটি সিফাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো সিফাত রয়েছে, প্রত্যেকটি সিফাতের উপরে যদি আমরা ওই মতো ঈমান আনতে পারি, যে মতো ঈমান আনা উচিত, তাহলে তার প্রভাব রয়েছে আমাদের ব্যক্তিগত জীবনে, তার একটা প্রভাব সৃষ্টি করবে। এটা লাভ হচ্ছে এটাই, যে একজন বান্দা যখন আল্লাহ তাআলাকে খায়রুল মাকিরিন মনে করবেন, তখন সে আল্লাহ তাআলার নজরদারি, আল্লাহ তাআলা যে দেখছেন, তার রক্ষণাবেক্ষণ আমাদের সাথে রয়েছে, সেটা সে মনে রাখবে এবং হারাম কাজ করার কোনো হিলা অবলম্বন করবে না, অজুহাত সন্ধান করবে না, হারাম খুঁজা, হারামকে, যেমন অনেক আছে আমাদের মাঝে যারা হারামকে করার বাহানা খুঁজে, যে কোনো বাহানাতে যাতে এই হারামটা কাজ করা যায়, মানে সমর্থনে কিছু পাওয়া যায়, এই সন্ধানে থাকে। যদি সমর্থনে পাওয়া যায় তাহলে সেটাকে নিয়ে মানে ভিত্তি করে বলে, করে, হ্যাঁ, আর দোহাই দেয় সেটার। তো এই জিনিসটা করবে না, কারণ কোনো হারাম কাজ করার জন্য হিলা সন্ধান করা কিংবা হিলা অবলম্বন করা, কোনো মানে বাহানা বানিয়ে নেওয়া, এটা এক প্রকার মাকর। মাকর। আর আল্লাহ তাআলা সম্পর্কে যদি এটা ঈমান থাকে, খায়রুল মাকিরিন তিনি, তাহলে সে কখনো এটা করবে না, কারণ আল্লাহ তাআলার ব্যাপারে সে জানবে যে আল্লাহ তাআলা উত্তম কৌশল অবলম্বনকারী। আমি যতই ভালো কৌশল ষড়যন্ত্র করি না কেন এখন, আর সবচেয়ে বড় উত্তম কৌশল খাটানোওয়ালা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। ফলে এটা থেকে বিরত থাকবে। হ্যাঁ, যে আল্লাহর নিষেধাজ্ঞা কাজ করতে গিয়ে সে কোনো বাহানা উজুর সন্ধান করবে না, কারণ তিনি জানবেন যে আল্লাহ তাআলা উত্তম কৌশল অবলম্বনকারী। তো এই হচ্ছে বিষয়। এই জন্য মানুষ মানে ষড়যন্ত্র করে, উত্তম কৌশল অবলম্বন করে, এতে কোনো সমস্যা নেই। যেমন
অনেক বিষয় সে এড়িয়ে চলবে। আর যদি এটার উপরে ঠিকমতো ঈমান না থাকে তাহলে অনেক শরীয়ত বিরোধী কাজ করবে। যেমন ধরুন যে ব্যবসা করতে গিয়ে অনেক মানুষ, অনেক ব্যবসায়ী যারা ক্রয় করে তাদেরকে ধোঁকা দেয়। তো এই ধোঁকায় প্রতারণা কেন দেয়? সে তার ইমানে ঘাটতি থাকে যে আল্লাহ তাআলা খায়রুল মাকিরিন। ব্যবসাতে ধোঁকা দেয়, সে ষড়যন্ত্র করে ধোঁকা দেয়। ভালো মালটা ছুপিয়ে, মানে ভালো মালটা উপরে রাখে, ভালো জিনিসটা উপরে রাখে, আর মন্দটা ভিতরে রাখে যাতে দেখতে না পায়, আর ভালোর সাথে সেটা চলে যায়। তো এটা একটা ষড়যন্ত্র। কিন্তু এইগুলো তারা করে যারা এর প্রতি ঈমান রাখে না যে আল্লাহ তাআলা খায়রুল মাকিরিন, ঈমানে ঘাটতি থাকে বলেই করে। অনুরূপ ভাবে যেমন ধরুন যে একটা মেয়েকে তালাক দেওয়া, যখন একটি মেয়েকে তালাক দেওয়া হবে তখন যে তালাক দিবে তার জন্য হারাম হয়ে যায় মেয়েটি। সেই তার স্ত্রী, তাকে বিবাহ করা হারাম হয়ে যায়। 3 তালাক যখন হয়ে যায়, তালাক বাইন হয়ে যায়, তখন তার জন্য আর জায়েজ থাকে না, হারাম হয়ে যায়। কিন্তু হালাল কখন হবে তার জন্য? যখন সে অন্য একজন কাউকে বিবাহ করবে, অন্য একজন কাউকে বিবাহ করবে, আর সে স্বাভাবিকভাবে তার সাথে সংসার হলো না, সেও তালাক দিয়ে দিল, তখন পূর্বের স্বামীকে সে বিবাহ করতে পারে। পূর্বের স্বামীকে বিবাহ করতে পারে। সে যদি আবার বিবাহ করতে চায় আর এরও সম্মতি থাকে বিবাহ করতে পারে। কিন্তু এটা কখনো, এটা স্বাভাবিকভাবে হলে। এবার এখানে যদি কেউ এরকম করে, হিলা বানায় যে একজন মেয়ের তালাক হয়ে গেল, কিংবা একজন মেয়েকে, একজন স্ত্রীকে একজন পুরুষ তালাক দিল, তালাক দেওয়ার পরে তার মনে হচ্ছে যে না, তার সাথে আমার সংসার করতে হবে, কিংবা তার সাথে আমার বিবাহ বন্ধনটা থাকা উচিত। এবার মেয়েটাও চাইছে যে তার সাথেই যেন আমি থাকি। তো এখানে কি করলো, অন্য কাউকে বিবাহ এই উদ্দেশ্যে করে যে তার সাথে বিবাহ করবে এবং তাদের একাকী হবে এবং মিলন কিংবা সঙ্গম যাই হোক হবে, তারপরে আবার সে তালাক দিয়ে দেবে। মানে এটা নিয়ত করে যদি এইভাবে বিবাহ করে, এটা একটা হিলা অবলম্বন করা, যেটা জায়েজ নয়, যেটা জায়েজ নয়। এই জন্য হাদিসে যে এটা করে এবং যে যার জন্য করা হয়, মানে তাদের উপরে লানতের কথা বলা হয়েছে, লানতের কথা বলা হয়েছে। তো এগুলো কারা করে? যারা আল্লাহ তাআলার ব্যাপারে স্পষ্ট ধারণা রাখে না যে আল্লাহ তাআলা খায়রুল মাকিরিন। এটা একটা মাকর, এটা একটা ষড়যন্ত্র করে, হিলা অবলম্বন করার চেষ্টা করে। যেমন হানাফি ভাইদের মধ্যে পাওয়া যাবে যে তারা হালালা সেন্টার করে রেখেছে। মানে কোনো মেয়ে তালাক, 3 তালাক, তাদের মাঝে তো তালাক 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 3 বার বললে 3 তালাক হয়ে যায়। ফলে রাগের মাথায় অনেক সময় 3 তালাক বলে দেয়, তালাক হয়ে যায়। পরবর্তীতে মনে হয় যে না, তালাক দেওয়া উচিত ছিল না, তাকে নিয়ে খেতে হবে। তখন তারা একটা হিলা খুঁজে যে অন্য কারোর সাথে এই চুক্তিতে বিবাহ দেয়, কিংবা মেয়েটা বিবাহ করে যে তার সাথে বিবাহ করে তারা একাকী হবে, তাদের মাঝে সঙ্গম হবে, জিমা হবে, তারপরে আবার তালাক দিয়ে দিবে। তো এইভাবে একটা মানে করা, অথচ এটা জায়েজ নয়। এটা একটা একটা মানুষ স্বাভাবিকভাবে বিবাহ করবে, তারপরে কোনো কাজে কোনো ক্রমে তার সাথে টিকলো না, সে তালাক দিয়ে দিল, কোনো পূর্বে থেকে কোনো চুক্তি নেই, কোনো এরকম নিয়ত নেই, তাহলে এটা ভিন্ন বিষয়, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা। কিন্তু আগে থেকে যদি নিয়ত করে তাহলে আল্লাহর শরীয়তের সামনে সে মাকর, মানে হেলা অবলম্বন করার চেষ্টা করে, বাহানা অজুহাত। তো খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা যে খায়রুল মাকিরিন, উত্তম কৌশল খাটানে ওয়ালা, তো এটার উপরে ঈমান রাখলে এগুলো করবে না। তাই হচ্ছে বিষয়। তো প্রত্যেকটি আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো সিফাত রয়েছে, গুণ রয়েছে, তার উপরে যদি আমরা ঈমান আনি তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে তার প্রভাব রয়েছে, তার প্রভাব রয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা আজিজ, আল্লাহ তাআলা আজিজ, তিনি গালিব, তিনি সব জায়গায় তিনি গালিব থাকেন। এর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে আপনাদের সকলকে মানে পূর্বের ক্লাসে। কিন্তু এর উপরে যদি আমরা ঈমান আনি তাহলে কি লাভ রয়েছে? হ্যাঁ, তাহলে এই লাভ রয়েছে এটা যে আমরা কখনো আল্লাহর বৃদ্ধাচারণ করব না, এমন কাজ করব না যে কাজ করতে গিয়ে আল্লাহর সাথে
বৃদ্ধাচারণ হবে, আল্লাহর সাথে যুদ্ধ করার সমতুল্য হবে। যেমন কোনো মানুষের সুদি লেনদেন করা, ইন্টারেস্ট, এটা মানে সুদি লেনদেন করা মানে রেবা, এই ধরনের সুদ, ইন্টারেস্ট খাওয়া। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যে যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ তাআলার সাথে এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার ঘোষণা করে দাও, কিংবা যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো। তাহলে এই যে সুদ, ইন্টারেস্ট খাওয়া, এটা আল্লাহর সাথে যুদ্ধ করার মতো। তো যদি আল্লাহ তাআলার ব্যাপারে এটা ঈমান থাকে যে আল্লাহ তাআলা আজিজ গালিব, তার সাথে যুদ্ধ করে আমরা কোনো মানে পাবো না, তাহলে সে কি এটা করবে, এই ধরনের কাজ করবে না। এর উপরে ঈমান রাখলে এটা লাভ। তো আমরা আল্লাহ তাআলাকে আজিজ বলে জানবো, আল্লাহ তাআলার ব্যাপারে এটা ঈমান রাখবো যে আল্লাহ তাআলা আজিজ, তিনি গালিব, তিনি সব জায়গায় তিনি প্রাধান্যতা পান। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা তিনি যে তিনি মাফ করেন, যদি আমরা এটার উপরে ঈমান রাখি, আল্লাহ তাআলার মধ্যে সিফাত মাফ করা রয়েছে, এটার উপরে যদি আমরা ঈমান রাখি, হ্যাঁ, তাহলে কি সাথে সাথে আল্লাহ তাআলা কাদির, মানে আল্লাহ তাআলা মাফ করেন এই জন্য নয় যে আল্লাহ তাআলা মানে প্রতিশোধ নিতে পারবেন না, নাউজুবিল্লাহ, এরকম বিষয় নয়। বরং আল্লাহ তাআলা কাদির, তার সত্ত্বে তিনি মাফ করেন, তিনি ক্ষমা করেন। তাহলে এটার উপরে যদি ঈমান থাকে তাহলে কি হবে, আমরা ক্ষমা কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, আল্লাহ তাআলার কাছে ক্ষমার আশা করব। হ্যাঁ, যদি তার আবশ্যিক বিধান পালনে কোনো ত্রুটি থেকে যায়, শিথিলতা থেকে যায়, তো আমরা অবশ্যই তার কাছে ক্ষমার আশা করব, কারণ তিনি গফুর, তিনি আফু। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তো এর উপরে ঈমান থাকলে দৃঢ় আশা থাকবে, প্রবল আশা থাকবে। আর প্রবল আশা যখন থাকবে তখন তার কাছে আমরা কাকুতি মিনতি করব। এই যে একটা প্রভাব, অনেক সময় দেখবেন মানুষ নিরাশ হয়ে যায়, আল্লাহ তাআলার রহমত থেকে একদম চিন্তিত হয়ে যায়। হ্যাঁ, সে মানে কোনো বাঁচার পথ নেই এরকম মনে করে। কিন্তু তার যদি এরকম বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলা তিনি ক্ষমা করেন, কাদির হওয়া সত্ত্বেও তিনি ক্ষমা করেন, তো তার রহমত থেকে নিরাশ হওয়ার কোনো প্রশ্নই জাগে না, যে সে তার রহমত থেকে নিরাশ হবে। এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া হারাম, নিরাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কারণ আল্লাহ তাআলা এমন সত্তা যে তিনি দয়ালু। তার কাছে যদি গুনার উপরে অনুতপ্ত হওয়া যায়, তওবা করা যায়, ফিরে আসা যায়, তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এতে কোনো নাই। এই হচ্ছে বিষয়। এরপর আসুন যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম সাব্যস্ত করা, আল্লাহ তাআলার নাম সাব্যস্ত করার এই ব্যাপারে বহু আয়াত রয়েছে। তারপরে সাথে সাথে আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলাকে পবিত্র করা এবং তার সত্তা থেকে উপমার নাফি করা, যে আল্লাহ তাআলা কারো মতো নয়। যেমন আল্লাহ তাআলা বলেন, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, যে আপনার রবের নাম বরকতময়, যিনি সম্মানিত, সম্মানের অধিকারী। তো তাবারাকা এর মানে কি? তাবারাকা মানে ওলামাগণ বলেছেন এর মানে তাআলা ওয়া তাআযামা, মানে বড়, যিনি সুউচ্চ, যিনি মহান। হ্যাঁ, তো আল্লাহ তাআলা নিজেকে এটা থেকে গুণান্বিত করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তাহলে আল্লাহ তাআলা নিজেই নিজের নামকে সাব্যস্ত করেছেন, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। ফলে আল্লাহ তাআলার নামকে সাব্যস্ত করতে হবে। আর এখানে তাবারাকাসমু রাব্বিকা মানে যে কাজে আল্লাহর নাম নিয়ে শুরু করা হবে সে কাজে বরকত হবে। আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করলে বরকত হবে। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ আল্লাহ তাআলার নাম যে বিষয়ের সাথে থাকবে সেটাতেই বরকত হবে, তাতে বারাকা
আসবে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যদিও হাদিসটি মানে কালাম রয়েছে, এই হাদিসকে অনেকে দুর্বল বলেছেন, কিন্তু আবার ফের ইবনে হিব্বান এনারা সেই বলেছেন, সেই বলেছেন, অনেকে হাসান সাইলি গায়রি বলেছেন। তো যাই হোক, সে হাদিসে বলা কি হয়েছে যে কুল্লু আমরিন যিবালিন লা ইবদাউ ফি বিসমিল্লাহ ফাহুয়া আফতার, যে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ, ভালো কাজ যদি বিসমিল্লাহ দ্বারা শুরু না করা হয় তাহলে সেটা বরকতবিহীন, সেটা বরকতবিহীন, মানে বরকত তাতে থাকবে না। তাহলে আল্লাহ তাআলার নাম নেওয়া, এটার উপকার হচ্ছে এটা যে সেটাতে বারাকা আসবে, সেটাতে বারাকা আসবে। আর অনেক সময় আল্লাহ তাআলার নাম নেওয়ার কারণে হালাল হয়ে যায়, এটা হারাম জিনিস হালাল হয়ে যায়। যেমন আপনার জাবিহা, তাকে নাম নিয়ে জবাই করতে হবে, আল্লাহর নামে জবাই করতে হবে। কেউ যদি অন্য নামে জবাই করে তাহলে সেটা হারাম হবে, সেটা হারাম হবে। তারপরে আপনার যদি উযু করতে গিয়ে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলার ব্যাপারে হাদিস রয়েছে, লা উযুয়া লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ, তো যে সে হাদিসে বলা আছে যে তার উযু হবে না যে উযুর শুরুতে বিসমিল্লাহ বলবে না। খাবার আগে যদি বিসমিল্লাহ বলে তাহলে শয়তান তার সাথে খায় না, আর যদি না বলে শয়তান তার সাথে খায়। অনুরূপ ভাবে যে স্বামী স্ত্রী মিলন ঘটে, সে শুরুতে যদি বলে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, তাহলে এটা বলার কারণে কি হবে যে শয়তান কোনো প্রকারে ক্ষতি করতে পারবে না আর সন্তান ভালো হবে। তো এটা একটা লাভ, মানে বিসমিল্লাহর বরকা, আল্লাহর নাম নেওয়ার এটা বারাকা, আল্লাহর নাম নেওয়ার এটা বারাকা। জি, তাহলে যেখানেই যে কাজে আল্লাহর নাম না হবে সে কাজে বারাকা আসবে। তারপরে তাবারাকাসমু রাব্বিকা দিল জালালি ওয়াল ইকরাম, এখানে জি মানে ওয়ালা, আর আল জালাল বলতে আল আজমা, আল্লাহ তাআলার আজমত, আর ইকরাম বলতে তাকরিম, সম্মান। আর এই তাকরিম কখন হয়? যখন মানে ইকরাম সম্মান আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় ওই ব্যক্তির জন্য যে তার অনুসরণ করে, যে তার অনুসরণ করে। আল জালাল বলতে আল্লাহ তাআলার আজমত, তার সত্তাগত মহা, তার মহানতা কিংবা আজমত, বড়ত্ব সত্তাগত। আর ইকরাম বলতে মুমিনদের হৃদয়ে যে আজমত রয়েছে, বড়ত্ব আল্লাহ তাআলার ব্যাপারে, ফলে মুমিনরা তার সম্মান করে, তার মানে আল্লাহ তাআলার মর্যাদা দেয়। তো এটা হচ্ছে ইকরাম, এটা হচ্ছে ইকরাম। তাহলে আল জালাল সত্তাগত আজমত, আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তাই হচ্ছে আজিম। আর ইকরাম বলতে মুমিনদের হৃদয়ে যে আজমত থাকে সেটাকে বোঝানো হয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম সাব্যস্ত করতে হবে, যেহেতু আল্লাহ তাআলা নিজে করেছেন। তারপরে লেখক রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলাকে পবিত্র করার মানফি সিফাতের আলোচনা করেছে, মানে নেতিবাচক কিছু সিফাত। আর যেমন আল্লাহ তাআলার কোনো সমকক্ষ নেই, তার কোনো উপমা নেই, এটা যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রথম আয়াতে কি বলেন? ফা'বুদহু ওয়াস্তাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা, যে আপনি তার ইবাদত করুন এবং তার ইবাদতে ধৈর্য অবলম্বন করুন। হাল তা'লামু লাহু সামিয়্যা, क्या आप उसके আপনি কি তার সমকক্ষকে জানেন? এখানে লেখক রাহিমাহুল্লাহ সর্বপ্রথম সালবি সিফাত দ্বারা শুরু করেছেন, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সিফাত রয়েছে, গুণ রয়েছে, সেটি দুই ধরনের। একটা কি ইতিবাচক সিফাত গুণ, আর একটা হচ্ছে নেতিবাচক। ইতিবাচক বলতে মানে সুবুতিয়া, আর নেতিবাচক বলতে সালবিয়া। তো দুই ধরনেরই সিফাত আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে রয়েছে, ইতিবাচক নেতিবাচক। কারণ এই দুটোতেই মানে পরিপূর্ণ